মামা আছে পরীক্ষা কি কিরকম দিলি? নাই ভাই, আমার জীবন শেষ। পরীক্ষার অবস্থা একবারে খারাপ। আমার জীবনে মনে হয় আর কিছু হবে না। কোন পাইসনি? না, সারা রাত পড়ে গেছে, কোনো খবর নাই। আমার সেম হবে বাদ দে, সালমা তোর পরীক্ষা কি খবর না ভাই আমার একটা মোটামুটি পড়াশোনা করা লাগবে রাখবে না, ভালো পরীক্ষা দেওয়া লাগবে, তাহলে সমস্যা পাঁচশো করতে হবে, তাই না? ম্যামের কাছে বলছি কি লাইন, ম্যাম বলছে কি লাইন কি মানে পড়াশোনার বিষয়ে বললাম প্রোগ্রামে যুক্ত হলে আমরা ভালো লাগছে না, চল উঠবো। ভালো লাগছে না, লাইক করবে। কই যাচ্ছে ও? কিরে প্রিয়ন্তি, কই গেছিলি? বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে নাকি? ঘুরে আসলাম রে। বাপরে, তোকে কি এক জব্বর লাগছে দেখে। হ্যাঁ, ঘুরে আসলে সবাই। সবাই তাহলে আমাদেরই কেউ হইলো না আজ পর্যন্ত। চেষ্টা কর হবে। জানিস সালমা, তোকে চিনার পর থেকে মনে হচ্ছে আমার জীবনটা আরো বদলে গেল রে। জীবনটা আরো সুন্দর হয়ে গেল। না রে পাগল, তুই আমার কাছে অনেক স্পেশাল। হায় রে কপাল, গ্রুপে সবাই এখন কাপল হয়ে যাবে। গ্রুপে এখন ফাঁকা করে যাবে, গ্রুপে যার যার মতো ফাঁকা মানে ফাঁকা করে দেবো আমি। কপাল কপাল সবার করে তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলা হচ্ছে না। বলতে চাইবো, মানে বলবো বলতে তোর সামনে দেওয়ার সাহস হচ্ছে না বলার মতো। আমি বলবো? আচ্ছা বল। আসলে দেখ, আমরা যেভাবে চলাফেরা করি, যেভাবে ঘোরাফেরা করি, এগুলো তো আমাদের ঠিক হচ্ছে না। মানে আমরা হয়তো বা দুইজন দুজনকে ভালোবেসে ফেলছি, বুঝছিস? সবসময় ঘোরাফেরা করি, চলাফেরা করি। আচ্ছা থাক, বাসায় চলে গেলাম, কালকে আবার দেখা হবে। আর একটু থাক না। না, আবার কালকে বাসায় কাজ আছে, কালকে দেখা হবে। কি অবস্থা কিরকম? সালমা, চল আমরা এক জায়গা থেকে ঘুরে আসি। আচ্ছা চল। চলো। আমার খারাপ লাগতেছে রে। আমি তো জানি তুই ওরে ভালোবাসিস, ভালোবাসি তো প্রকাশ করিস না কেন? প্রকাশ করে দিন। যদি আপনি তুই ওকে ভালোবেসে থাকিস তাহলে যত দ্রুত প্রকাশ করে দেবো, অবশ্যই লাগবে। প্রকাশ করা লাগবে। আচ্ছা দেখি কালকে দেখা করে পড়বো। আচ্ছা মন খারাপ করিস না তুই। বস, জানিস সালমা, তো মানে তুই অন্য ছেলের সাথে ঘুরতে গেলে আমার খারাপ লাগে কাজ করে। তুই অন্য ছেলের সাথে ঘুরতে যাস তখন আমার খারাপ লাগে। মানে আমি মানে কিভাবে বুঝাবো তো বুঝতে পারছি না। আমি হচ্ছে ভালোবেসে গেছি রে। আমিও তোকে অনুভব করি। সে তো জানি, বাট কেউ তো জিনিসটা প্রকাশ করি না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, হয়তো আর প্রকাশ তো করি না আমরা এই জিনিসটা। তুমি ভাবনায় ডুবে থাকা দূর আকাশে নীলিমায়, তুমি হৃদয় লুকোনো প্রেম মিশে থাকা গভীর মুগ্ধতায়, তুমি এলে মন ছুলে অন্যরকম হয়ে যায় ইচ্ছে বস, জড়ো সড়ো ভালোবাসি বলে। আমার কিছু বলতে যাচ্ছি কিনা জানি না। যদি চাস যে আমি চাকরি না পেলে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়, মানে আমি চাকরি না পেলে তুই আমার কাছে চলে যাবি, তুই বলছিলি যে সবসময় আমার পাশে থাকবি। দেখ রাখি, সবকিছু তো জানিস তুই ওকে ভালোবাসি, তো প্রকাশ করলাম তো ইগনোর করা শুরু করছি। কোন বাস্তবতা দেখাচ্ছে আমাকে যে আমি তো বেকার, কোনো কিছু করি না। বাস্তবতা স্বীকার করাচ্ছে আমার। সব বলছো না, এটা লোক তোকে সত্যিকারে ভালোবাসতো, কখনোই তোকে ফ্যামিলি টুহাই দিয়ে তোকে ছেড়ে চলে যাবে। কিন্তু কথা বলে দেখ না। দেখি কথা বলো, বলে দেখ ওই তোরে ভালোবাসে, আমরা সবাই জানি, তুইও জানিস সেটা। ও মন খারাপ করে বসে থাকতেছে, পড়াশোনা করতেছে না, খাওয়া দাওয়া করতেছে না ঠিক মতো। তুই সারা জীবন বেকার থাকবে, তুই যদি ওর পাশে থাকিস অবশ্যই সে ভালো কিছু করতে পারবে। সবসময় বাস্তবতা এক না। আমাদের বন্ধুত্বটাই তো সুন্দর ছিল, রিলেশনশিপটা না করলেই তো হতো। এটা তো ঘটেই গেছে একটা সম্পর্ক, লোকে সময় দিয়ে রাখ, তোর পাশে থাক, অবশ্যই ভালো কিছু করবে। সম্ভব না রে। তাইলে আর কি করে। কি রে, কথা বলেছিলি ওর সাথে? কি বললো?
কথা বলেছিলাম, বলতেছে স্বপ্ন আর বাস্তবতা এক না। বুঝাইতেছে তোরেও? আমারও ওই বুঝ দিচ্ছে যে এভাবে কোনো কিছু আমার সাথে যোগাযোগ বন্ধ, একদম যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রায় অনেকদিন থেকে যোগাযোগ হচ্ছে না, এখন আরো যোগাযোগ বন্ধ। नैना जो मिलके रात जागते थे नैना शहर में पलके কেমনে ভুলিব সেদিন বলো, যেদিন তুমি পাশে ছিলে। ভুলিব কেমনে সেরা মামা তুই ঠিক আছিস? ঠিক আর থাকবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছি। এখন বুঝি আগে নিজেকে ভালোবাসা দরকার ছিল, তারপর অন্যকে ভালোবাসা দরকার ছিল। বন্ধু মন খারাপ করিস না, দেখছিস তোর কাছের বন্ধু এই কাজটা করতে পারলো, তো তারপরে করছে ফের। শুধু বুঝছে না, স্টোরি দিচ্ছে, মাত্র দেখলাম স্টোরি। আমি বিষয়টা বুঝতে পারছি, তুই মন খারাপ করিস না, আমি বিষয়টা দেখতেছি। মানে এত কাছের বন্ধু তোর, তুই তো ওরা বিশ্বাস করে সবকিছু বলছি, তোর পার্সোনাল কথা শেয়ার করছো, তোর গার্লফ্রেন্ডের কথা শেয়ার করছো, তুই তারে আজ তোর গার্লফ্রেন্ড নিয়ে সে করছে। আচ্ছা না, বিষয়টা আমি দেখছি, কি করা যায় দেখছি বিষয়টা। তুই মন খারাপ করিস না, সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু তুই এর একটা শিক্ষা পাইলি, আর তুই তোর গোপনীয় জিনিস কোনো বন্ধুকে তুই শেয়ার করিস না, নিজের পার্সোনাল বিষয়টাই নিজের কাছে রাখার চেষ্টা কর। আমি ওই বিষয়টা দেখছি, ওর ব্যাপার আমি বিষয়টা দেখছি। এদিকে একটা সময় ছিল যখন সবাই মিলে একসঙ্গে ঘুরতাম, একসঙ্গে ফিরতাম। তখন কেউ কল্পনাও করেনি যে আমাদের এভাবে আলাদা করে দিবে। ভেবেছিলাম শুধু তোকে হারাবো, কিন্তু বুঝিনি সাথে সাথে আমার বন্ধুগুলোও হারিয়ে যাবে। একটা ভালোবাসা এসে ভেঙে দিল আমাদের ছোট্ট পৃথিবীটাকে।